23 জুন সকালে কেরানীগঞ্জের জাজিরা ভোটঘাট এলাকার খালপাড়ে একটি ট্রাঙ্ক দেখতে পায় এলাকাবাসী। 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের ভেতর থেকে তোশকে মোড়ানো একটি লাশ উদ্ধার করে। পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশ শনাক্ত করে দেখতে পায় এটি পটুয়াখালীর বাউফলের দীপঙ্কর হাওলাদারের মরদেহ। ট্রাঙ্কের ভেতর তোশকে মোড়ানো লাশের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করে। ঘটনার আগের রাতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় একটি ট্রাকের গতিবিধি লক্ষ্য করা যায়। ওই ট্রাকে দেখা যায় রহস্যজনক সেই ট্রাঙ্কটি, যেটি উদ্ধার করা হয়েছিল জাজিরা বোটঘাট এলাকা থেকে। তথ্য প্রযুক্তি সহায়তায় পুলিশ এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্তের পর 3 জনকে গ্রেফতার করে। এই 3 জনকে নিয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। 22 জুন রাতে দীপঙ্করকে হত্যার পর কিভাবে লাশ গুম করা হয়েছিল পুরো ঘটনার বর্ণনা দেয় তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশ বলছে দীপঙ্কর মাদক কারবারি ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে গ্রেফতারকৃতদের সঙ্গে তার শত্রুতা ছিল। আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই হত্যাকাণ্ড। আরিফের সঙ্গে দীপঙ্করের একটা মাদক ব্যবসাকে কেন্দ্র করে একটা টাকা পয়সার লেনদেন হয়। সেই লেনদেনে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। এই লেনদেনকে কেন্দ্র করে ওদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের সৃষ্টি করে আপনার আরিফ, বাবু এবং আলামিন এই কয়েকদিন ধরে এই দীপঙ্করকে তাদের বাসায় রেখে টর্চার করার এক পর্যায়ে তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে এই ট্রাঙ্কটা আরিফ কিনে এই ট্রাঙ্কের মধ্যে ওরা 6 তলা থেকে এই লাশটা কম্বলের মধ্যে মানে একটা তোশকের মধ্যে পেঁচায় এই ট্রাঙ্কের মধ্যে লাশটা ঢুকায় ট্রাক ভাড়া করে সেই ট্রাকও ওদের পরিচিত, কারণ এই মামলা অন্যতম আসামি আলামিন পেশার ড্রাইভার, তারই পরিচিত আরেক ড্রাইভারকে দিয়ে এই ট্রাকটা ঠিক করে এই ট্রাঙ্কটা তুলে এখানে নির্জন জায়গায় রাতে নিয়ে আসে। হত্যার শিকার দীপঙ্কর পারফিন নামে এক মেয়েকে বিয়ে করতে গিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। 6 বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। দীপঙ্কর ও হিন্দু ছিল, পরবর্তীতে ও একটা মুসলমান মেয়েকে বিয়ে করার জন্য নিজে ধর্মান্তরিত হয়। পরবর্তীতে তার পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তো এই দীপঙ্কর ওরফে সুমন, সে আরিফের সঙ্গে একসঙ্গে তারা মাদক ব্যবসা করত। এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড আরিফ, যে মাদকের অন্যতম ব্যবসায়ী, এবং বাবু এবং আলামিন, তাকে আমরা গ্রেপ্তার করি। এবং পরবর্তীতে আমরা এই ঘটনায় যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্রাকটা ব্যবহার করে এখানে এসে ডাম্পিং করা হয়েছে, সেই ট্রাক এবং ট্রাকের যে ড্রাইভার তাকেও আমরা গ্রেপ্তার করি। এই ঘটনায় জড়িতরা পেশায় সবাই ট্রাক ড্রাইভার। দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকা সহ আশপাশের এলাকায় সরবরাহ করত তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।